নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অপারেটরসগুলো। তো এখানে অপারেটরস অনেকগুলো অপারেটরস আছে, 6 রকমের অপারেটরস আছে। তো আমরা অপারেটরগুলার প্রথমে আমরা স্ট্রিং এর দেখব, তারপর অ্যারিথমেটিক অপারেটর, তারপর এই অপারেটরগুলো আছে, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। তো আমরা আজকে স্ট্রিং স্ট্রিং অপারেটরসগুলা দেখব, ঠিক আছে? যে স্ট্রিং অপারেটরস গুলার ব্যবহার এবং কিভাবে আমরা এগুলা ইউজ করব সেটা দেখব। স্ট্রিং অপারেটরস হচ্ছে দুইটা, দেখেন এখানে এই যে আপনি ডবল কোটেশন বা এগুলাই হচ্ছে স্ট্রিং অপারেটর। তো এটার ব্যবহার যেটা সেটা আমরা দেখব, যে কিভাবে আমরা এটা ব্যবহার করছি সেটা। তো চলে যাই, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট এখানে একটা ফাইল তৈরি করি। তো আমি এখানে স্ট্রিং লিখলাম, যে কোনো জিনিস লিখতে পারবেন, জাস্ট না সরি, এখানে আমরা HTML দেখি নাকি ইন্ডেক্স ডট HTML। এই ইন্ডেক্সের জায়গায় আপনি যে কোনো জিনিস লিখতে পারবেন, জাস্ট এখানে কি লিখতে হবে আপনাকে, ডট HTML লিখতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা সরি এই এডিটরের মাধ্যমে আমরা এটাকে এডিট করব। তো এখানে HTML, আমরা বেসিক যে কোডগুলো থাকে সেগুলো নিলাম, আপাতত এগুলো উঠাই দিছি, এগুলো এখন আমাদের লাগবে না। এখানে আমরা স্ট্রিং অপারেটর লিখে দিই, স্ট্রিং অপারেটরস। তো আমরা জাভাস্ক্রিপ্ট দেখেছি যে কোথায় কোথায় ইউজ করতে হয়, সামনের টিউটোরিয়ালগুলো আগেরগুলো দেখে নেবেন, তাহলে বুঝে নেবেন। এখানে যা স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্ট। তো জাস্ট এটাকে ট্যাব দিলেই হয়ে যেত, আমরা শর্টকাটে লিখি টাইপটা দিই টেক্সট স্ল্যাশ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এর মধ্যে আমরা লিখতে হবে জাভাস্ক্রিপ্টটা, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখব আজকে হচ্ছে স্ট্রিং অপারেটর কিভাবে ব্যবহার করব সেটা দেখব। হ্যাঁ, তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিই, যে টেক্সট 1 এরকম, টেক্সট অন নামে, আপনি যে কোনো নামে নিতে পারবেন। তো আমি এখানে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই দেন না কেন সেটা হচ্ছে স্ট্রিং। এই ডাটা টাইপ আগের টিউটোরিয়ালগুলো প্রথম থেকে দেখবেন, কিন্তু তাহলে বুঝতে পারবেন কোনটা স্ট্রিং। এখানে ধরেন যে মাই নেম ইজ, এভাবে লিখলাম, ঠিক আছে? তো আমি এটাকে আরেকটা আমি ভেরিয়েবল নেব, টেক্সট 2 এরকম। তো এবার ডবল কোটেশনের মধ্যে নিই, একই ব্যাপার, কোনো সমস্যা নাই, জুবায়ের এটা লিখলাম। তো এটাকে আমি শেষ করে দিলাম এটা দিয়ে। তো কি করতে যাচ্ছি এখন, আমি এটাকে যদি প্রিন্ট করাতে চাই, তাহলে মানে স্ক্রিনে দেখাতে চাই, তাহলে কি করব, ডকুমেন্ট ডট রাইট
ডকুমেন্ট রাইট ব্যবহার করব। এখন আমি যদি এটাকে শেষ করে দিই এভাবে, মানে কোলন দিয়ে শেষ করে দিবেন ফাংশনটা। এখন টেক্সট অন যদি আমি প্রিন্ট করাই তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাবো যেটা মাই নেম ইজ চলে আসছে, মানে প্রথম টেক্সট যেটা সেটা প্রিন্ট করেছে, ঠিক আছে। এখন দ্বিতীয়টা যদি শো করে তাহলে কিভাবে করব? আপনি হয়তো মনে করতে পারেন যে দ্বিতীয়টা এভাবে দিয়ে দিলেই হয়তো মনে হয় চলে আসবে, কিন্তু দেখেন কি হয়, কিছুই আসছে না। তার মানে হচ্ছে আপনি দুইটা ভেরিয়েবল যে পাশাপাশি দিয়ে দিবেন, কাজ হবে না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে? এই যোগ যোগ সাইনটা আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে বুঝতে পারবে যে এইটা এবং এইটা কি হবে, একসাথে প্রিন্ট করবে। আরও যদি ভেরিয়েবল হয় বা অন্য কোনো হয়, সেটা কি করবেন, এভাবে যোগ দিয়ে দিয়ে বসাই দিবেন। আরও উদাহরণ দিচ্ছি, দেখেন এটা এই যে চলে আসছে মাই নেম ইজ জুবাইর। তার মানে হচ্ছে কি, জুবাইরটা হচ্ছে দ্বিতীয় টেক্সটে আছে, এটাকে যোগ করে দিলাম, যে এই ভেরিয়েবলটাকে যোগ করে দিলাম। তাহলে দেখেন এভাবে যদি আমি আরেকটা ভেরিয়েবল দিই তাহলে কি হবে, একইভাবে কাজ করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনি যাই লিখুন না কেন, আপনি এখানে ভ্যারিয়েবল লিখলেন কি না, এই ভ্যারিয়েবল দেখেন, ভ্যারিয়েবলটাকে যোগ করলাম আরেকটা ভ্যারিয়েবল, এটাকে কনক্যাটিনেশন বলে, ঠিক আছে। এই যোগ দিয়ে এটাকে যোগ করলাম। তো আরেকটা যদি আপনি মনে করেন যে আপনি একটা স্ট্রিং লিখবেন, এভাবে এর মধ্যেই লিখতে পারেন। এখানে একটা স্ট্রিং লিখলেন যে যা আপনি যাই লিখুন না কেন, এর মধ্যে আপনি যা লিখবেন কিনা সেটাই তো স্ট্রিং, তাই না? তো আমি আবিজাবি কিছু লিখে দিলাম, এই যে আবিজাবি একটা চলে আসছে, বুঝে গেছে। তার মানে আমি এটার সাথে যোগ করেছি, এই যে যোগ চিহ্ন দেখছে না, এটার সাথে আমি যোগ করেছি। আপনি স্পেস দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই, স্পেস না দিলেও কোনো সমস্যা নেই, একই কাজ করবে। এখন দেখা যাচ্ছে আপনি এর পরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে কি করবেন, একইভাবে আপনি যদি এখানে আর একটা ভ্যারিয়েবল নেন, ধরেন যে আপনি একটা টেক্সট 3 নামে নিলেন, নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি এখানে 4 5 যাই হোক এই নাম্বারটা কি করবেন, এই নাম্বারটা আপনি 10 দিলাম, আপনি এই নাম্বারটা কি করবেন, এখানে প্রিন্ট করাবেন। তো কীভাবে করাবেন, এখানে দিয়ে দিলে কাজ হবে? কাজ হবে না, কেননা এইটার সাথে জয়েন্ট হবে। জয়েন্ট হওয়ার জন্য কি করতে হবে, এই যে যোগ চিহ্ন দিয়ে দিলেন, মানে এটার সাথে জয়েন্ট হয়ে গেল, এটা কনক্যাটেনেশন এটাকে বলে, ঠিক আছে। তো যোগ করে দিবেন, তার মানে হচ্ছে কি এটা এর সাথে যোগ হয়ে গেল, মানে আপনি যোগ দিয়ে দিয়ে কি করতে পারবেন, আগেতেই থাকবেন। এখন আমি যদি এই যে 10 চলে আসছে, 10 পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এখন যদি মনে করেন যে না, এর আগে আমি আরেকটা একটা স্পেস স্ট্রিং দিলে বেশি ভালো হতো, একটা ফাঁকা, তাহলে এভাবে দেখেন এটার সাথে এটা যোগ হলো, যোগ হওয়ার পর এটাকে যোগ মানে একটা ফাঁকা স্পেস দিয়েছি, তারপরে কি আবার এটাকে কি করলো, যোগ করলো। তাহলে এটা বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিস আপনি হাজারটা যোগ করেন, কিন্তু যোগ করে করে কি করতে হবে, এখানে বসাইতে হবে, মানে কনক্যাটেনেশন ব্যবহার করতেই হবে। এই যে একটা ফাঁকা পেয়ে গেছি, বুঝা গেছে। তো এভাবেই আপনারা কি স্ট্রিং অপারেটরটা ব্যবহার করবেন। আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না, আর সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি যে এই আমাদের সিরিজ, আমাদের যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার যে সিরিজটা চলছে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তো এবার আমার টিউটোরিয়াল শেষ করছি, আল্লাহ হাফেজ।